কাতারে শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের সামনে এসে দেখি খোলা মাঠে জমে উঠেছে এক অদ্ভুত বাজার। যদিও অনেকদিন ধরেই এখানে জুম্মাকে টার্গেট করে এমন বাজার বসে, কোনো স্থায়ী স্ট্রাকচার নেই, কিন্তু ভিড় দেখলে বোঝা যায় জায়গাটা বেশ পরিচিত। বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশিরা, শুক্রবার দুপুরের এই সময়টাকে কাজে লাগে। ওদের নিজেদের রেগুলার কাজ থাকলেও বাড়তি ইনকামের জন্য পাইকারি দামে মাল এনে এখানে বিক্রি করে। আসলে সবই করে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য। এখানে পুরনো ব্যাগ, জুতা এবং পুরনো মোবাইল অ্যাক্সেসরিজ ও ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে পুরনো জামা কাপড়, এমনকি পুরনো হাঁড়ি পাতিলও পাওয়া যায়। অনেকেই এসব কিনে নিজের দরকারে ব্যবহার করে, সস্তা বলে নয়, বরং বাঁচিয়ে জীবন গড়ার চেষ্টা থেকেই। পুরানোর পাশাপাশি কিছু নতুন জিনিস চোখে পড়ে। দাম একটু কম বেশি হলেও মোটামুটি সামঞ্জস্যপূর্ণ, তবে দরদাম করে কেনাটাই ভালো। তাই আমিও একটা নেল কাটার কিনলাম এক বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে। বাংলায় কথা বলতে পারায় নিজেকে একটু হালকা মনে হলো। এরপর আরেকজনের কাছ থেকে একটা পারফিউম দেখলাম, পছন্দ হলো, সেটা নিয়েও নিলাম। নামাজ শেষে বাইরে প্রচন্ড রোদ, তখন এক পাকিস্তানি ভাই বিখ্যাত কুলফি মালাই বিক্রি করতেছিল মাত্র 1 কাতারের রিয়াল, মানে বাংলাদেশি টাকায় প্রায় 32 টাকার মতো। ঘুরতে ঘুরতে দেখলাম কেউ কেউ ডলার কার্ড, সিগারেট বিক্রি করছে। এখানে সিগারেটের দাম একটু বেশি, তাই অনেকে এখান থেকেই একটু সাশ্রয়ী মূল্য কিনে নেয়। যেহেতু এখন আমের সিজন শুরু, তাই বিভিন্ন দেশ থেকে আসা আম এখানে বিক্রি হচ্ছে। এখানে দেশীয় সব ধরনের কাঁচা সবজি এখানে পাওয়া যাচ্ছে, একদম ফ্রেশ। দামও দোকানের থেকে তুলনামূলক কম, তবে মাঝে মাঝে এখানে বসা নিষেধ, তাই পুলিশ এসে উঠিয়ে দেয়। যদিও এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাই খুব একটা সমস্যা হয় না।